আসসালামু আলাইকুম। কেমন? আচ্ছা, হিন্দি সিনেমায় একটা ডায়লগ শুনছিলাম, চল বসন্তি তেরি ইজ্জত কি সওয়াল है। তার মানে মোবাইল একটা এক মেকারেরই বাপের মোবাইল। তো উনি তো মুরব্বী মানুষ, সেই মানুষটা মারা গেছে। তো মারা গেছে, এখন এই মোবাইলটা টাচে কাম করে না, বুঝছেন? টাচে কাম করে না, এই হের বাপের মেলা হিসাব কিতাব, দোকানের হিসাব, মূলত যাবতীয় বহুত টেহার লেনদেন, তারপরে বাপের ফটো ছোটো, নাতিপুতির হাতে ফটো ছোটো, মেলা কিছু আছে। তে মেলা জায়গায় দেখাইছে, খালি কইছে যে এটা ডেড হইনার চান্স আছে, টাচে কাম করো না। পোকো X2 মোবাইল ডেট করে হালাবো বলে কইছে, মানে যার বগলে নিচে ডেড রিক্স বিলে কইছে। তো আমার বগলে খুব আশা করে নিয়েছে আর কি। মোবাইলটা কম দামি হইলেও আমার ইজ্জতের সওয়াল আছে। তার মানে যদি আল্লাহর রহমত করে মোবাইলটা আমার বানান না বুঝি কোনো কন্ডিশন, তো আলটিমেটলি টাচে কাম না করলে ডাইরেক্ট যে সিপি রিবল করুম এরকম না। টাচের যেটা লাইন আমরা একটা একটা করে চেক করুম, মানে 5-6টা লাইন আছে, ব্যাকটি লাইনের জিআর চেক করা লাগবে। অ্যাকচুয়ালি ফল ফাইন্ডিংয়ের একটা নিয়ম আছে না, নিয়ম অনুসারে আমরা যাবো। তো চেক করতে 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 এনে এই 6 নাম্বার পয়েন্টটা একটুকা তারতম্য পাইলাম, মানে এটার মধ্যে কোনো জিআর টিআর নাইকে আর কি, বুঝছেন? এই রেজিস্টর না, রেজিস্টরের এই তলেরটা। তো এই পয়েন্টটা ডাইরেক্ট সিপিইউ থেকে আছে, মধ্যে একটা কম্পোনেন্ট লাগাই না আছে। তো ওই এই যে এই পয়েন্টটা, বুঝছেন? তো যাকে এখন কথার মধ্যে কথা ওঠে না, কথা হইলো এই পয়েন্টটা আলটিমেটলি গেতে 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 সিপিইউ থেকে আইছে। তো এখন ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে সিপিইউটা রিভলভ করুম আর কি। আর যদি আপনারা দোয়া আশীর্বাদ করেন তাহলে কি জানি নিশ্চয় সাকসেস হমু কামড়ায়। পয়সা পাতি তো বড় কথা না, পয়সা পাতি বহুত কামাই করে দিছে। কিছুমান টাইমে কিছুমান মানুষের মোবাইলের ডাটা বহুত ইম্পর্টেন্ট থাকে। আর এই পোকো X2 X3 প্রো এনে মোবাইল তো আমি মূলত 12-13 মিনিটেই কাম ক্লিয়ার করে দিয়ে হারি আর কি, অত সময় লাগে না। তো আপনারা যদি একটু লগে থাকেন তাহলে আমি আজকে ভিডিওতে দেখাবো কীভাবে পোকো X2 মোবাইলের এই টাচের প্রবলেমটা সলভ করা লাগে। তো ফাইনালি আমি এটার ক্যামেরা সব খুলে বোর্ডটা দেখলাম একদম ফ্রেশ, কোনো জায়গায় কেউ খুলবার সাহস মানে। ডেড ট্রিক্স আইছিল, ডেড ট্রিক্সের কথাটা আমিও কইছি যে আমার কাছে ডেড ট্রিক্সের সম্ভাবনা কম আছে, কিন্তু হতেও পারে। তো আল্লাহ ভরসা করে আমার কাছে দিছে কামটা করবার নিয়ে, টিন সিন কাটে এনে সেল টেল কাটে একবারে মানে সিপিউটা বাইর করে নিম ভালো করে। তো এখন সিপিউটা রিমুভ করুম। আসলে সিপিউর কামে যদি আত কাফে বা ডরাইন বা ভাবতাছেন যে না নর্মাল কাম করেন, কিছু আপগ্রেড হওয়ার চেষ্টা করতেছেন, তাহলে আমার বগলে আয় হারেন, আমার হাতে যোগাযোগ করা হারেন। নাম্বার আমি ভিডিওতে দিতেছি, অসুবিধা নেই। তো কাহিনী হচ্ছে কি, যদি প্রোগ্রামিংয়ের বিষয়ে জানা লাগে, ইউএফএস, এমএমসি, পার্টিশন, হেলথ রিপেয়ার, আরপিএমবি ক্লিন, তারপরে বহুত কিছু। তো এইসব জিনিস নিয়ে যদি আপনাকে কোনো দরকার থাকে, তাহলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে তলে দেন, তলে হোয়াটসঅ্যাপ আছে, ভিডিও তলে হোয়াটসঅ্যাপে হাই পাঠালে বা ডিটেলস অনেক কইলে আমি হয়তো সময় পাইলে রিপ্লাই করুম আর কি। তো পোকো X2 খুবই সিম্পল কাম এটা। এই সিপি রিভল করতে ডেট হয় না আর কি। তো জায়গায় এটা রিভলটা করে দিলাম, রিভল করে দিয়ে লাগালে প্রবলেমটা সলভ হয়ে যাবে আর কি, বুঝছেন? তো আশা করি ভিডিও দেখে একটা ভালো কমেন্ট করবেন। ভিডিও করতে অল্প কষ্ট লাগে, বুঝছেন কি? আর যদি অ্যাকচুয়ালি ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে লাইক শেয়ার করেন আর কি। তো মাদারবোর্ডটা সিপিইউ লাগানোর পরে আমার এনকার জিআরটা চেক করুন, জিআরটা কমপ্লিট আছে। তো ফাইনালি এখন মানে মাদারবোর্ডে ঠান্ডা হইলো, ঠান্ডা হওয়ার পরে মোবাইলে লাগাইয়া এটা অন করুম বা চার্জে লাগামো, তারপরে চেক করুম হয় না নাই আর কি। তো জায়গা আল্লাহর রহমতে ডেডও নয়, পোকো লগো আইছে যদি এনে চার্জিং পার্সেন্টেজ দেয়ছে, ইট মিনস আমাকে যেটা কামটা এটা ডান হয়েছে। হ্যাঁ, তো আশা করি ভিডিও সম্পূর্ণ দেখছেন। আর যদি মোবাইল রিপেয়ারিংয়ের কোর্স বা ট্রেনিং আমার থেকে নিবেছেন, তো ডেফিনেটলি আপনারা কন্ট্যাক্ট করবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার তলে ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। তো আজকের ভিডিওতে এহিনি, আশা করি ফলো করবেন। থ্যাংক ইউ।